আহলুল হাদিস বললে নবী 11 বিয়ে করছে, আপনি 11 বিয়ে করা লাগবে। নবী কয় বিয়ে করছে এটা হাদিসে আছে, তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনাদের 11টা বিয়ে করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ যদি বলেন তা আপনি বিয়ে 11টা করা লাগবে না। নবীদের হাদিস মানার শুধুমাত্র হাদিস মানার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বুঝছেন না? নাই, এটা আর এক ঝামেলা। এতক্ষণ কষ্ট করে তদবির করে বুঝালাম আহলুল হাদিস না কেন, এখন আবার আর একটা কৌশল। তোরা যতই বুঝলাম হাদিস হাদিস ঠিক আছে, আহলুস নামটা ঠিক আছে, তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না? বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসু করেছে, তোমরা এখন দাঁড়িয়ে হিসু করো। নবী তো 11 জন বিবাহ করেছে, তাই তোমরা আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করো না? ভাই বলছি কি বলছে না, কথা বলেন। অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না, বরং সুন্নাত মানতে হয়। হাদিস মানলে 11টা বিয়ে করা লাগে, হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, কারণ এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আছে না নাই? একটু জবাব দেব। আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই। টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম ফর কি, এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করে পকেটে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে মাঝে মাঝে একটা ব্যবহার করবেন, দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে। মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না, জিন ভূত ঢুকতে পারবে না। তো আমি কিছু তাবিজ দিয়ে দিব, যখন হুজুর এই কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন, হুজুরের মুখ কালো ফ্যাকসা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। শুধু খুব উল্টো পাল্টা বলছি, দেখে নেবো তোকে বলে চলে যাবে। যারা বলছেন হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন? হাদিসে আছে 11টা বিয়ে করা, হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রশ্ন করেন হুজুর হাদিস কাকে বলে? হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন, যা সমর্থন করেছেন, যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস। তথা রাসূলের কাজ, রাসূল যে কাজ করেছেন, যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে কি হাদিস। এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে? তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? নবী যা করেছে এটা কি সুন্নাত। হাদিস কোনটা? নবীর কাজ, কথা, কাজ এবং সমর্থন, এটা হাদিস। সুন্নাত কোনটা? নবী যা করেছেন এটা সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। টেবিলটা উল্টে দেন। নবী যে কাজ করেছে সেটা কি জানো? কি? সুন্নাত। নবী যে কাজ করছে সেটা কি জানো? সুন্নাত। তো নবী তো 11টা বিয়ে করেছে, এটা নবীর কর্ম, তো বিয়ে তুই কর, তুই তো সুন্নাত মানার দাবিদার। বোঝা গেল না? বুঝতে পারছেন না ভাইজান? সুন্নাত মানার দাবিদার তুমি। তুই বলছো নবীর সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কি? নবী যে কাজ করছে এটা একটা সুন্নাত। তো তুই সুন্নাত মানবা, হাদিস মানবা না। তো নবী একটা বিয়ে করছে, আমাকে বলছে কেন? বিয়ে করা তো তোর দরকার রে বেটা। নবীর কর্মই সুন্নাত। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা নবীর কাজ, এটা সুন্নাত কর্মের দিক থেকে। তো এই আমলটা কে করবে? তুই না আমি? তোমাকে করতে হবে। তো উল্টো বুঝলি রাম, সাধু সাবধান। মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে। আমরা বলছি হাদিস মানতে হবে, আর হাদিস মানার কোয়ালিটি আছে। শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয়। আরে বাবা, আমল দুই ভাগে বিভক্ত। এক, হাত পা দিয়ে করতে হয়। দুই, অন্তর দিয়ে করতে হয়। আল্লাহ কোরআনে বলছে অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন, এটা ইবাদত? কোনটা? তওবা করা ইবাদত কি ইবাদত না? হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন? কথা বলেন। সবগুলোতে এগুলো ইবাদত। মানে ইবাদত দুই ভাগে বিভক্ত। অন্তরে কিছু ইবাদত আছে, আছে না নাই? আছে। একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে। তো নবী যে 11টা বিয়ে করেছে, আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহিহ, নবী সত্যি করেছেন, হাদিসের প্রতি আমল হয়ে গেল। কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে, তো বিশ্বাস করলে হয় না, করে দেখাতে হয়। তো তোমাকে 11টা করতে হবে। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা হাদিস, এটা হাদিস, এটা আমরা বিশ্বাস করি করেছে। সেই বুখারী 224 নম্বর হাদিস। নবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন, নবী বসলে সেখানে নোংরা কাপড়ে লেগে যেত, নাপাকি হয়ে যেত। আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন, এটা বুখারীতে আছে। তার মানে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন, সব সময় না। মানে আপনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন, এখন আপনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশু করে দেন।